আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ইতোমধ্যে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙামাটি উপজেলার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে রোববার 26 মে বিকেলে আবহাওয়াবিদরা জানায়, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানতে শুরু করলেও সন্ধ্যা 6টা থেকে পরের 3 থেকে 4 ঘণ্টায় তাণ্ডব চালিয়ে রেমালের কেন্দ্র স্থলভাগে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রেই থাকে প্রচণ্ড শক্তি। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সারা দেশে ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে একটিকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ 89 থেকে 117 কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, গতিবেগ 118 থেকে 219 কিলোমিটার হলে অতি প্রবল ঘূর্ণিঝড় এবং গতিবেগ 118 থেকে 219 কিলোমিটার হলে অতি প্রবল ঘূর্ণিঝড় এবং গতিবেগ 220 কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। উল্লেখ্য, 2020 সালের মে মাসে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। সুন্দরবনের কারণে সে যাত্রা রক্ষা পেয়েছিল দেশের উপকূল। এর আগে 2009 সালের মে মাসেই সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্কারী আইলা। এদিকে বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল। আইপিএলের 17তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ রোববার বাংলাদেশ সময় রাত 8টায় চেন্নাইয়ের চিপকেতে অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের লড়াই। কিন্তু এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমালের প্রভাব পড়েছে ভারতের কিছু অঞ্চলে। রেমালের প্রভাবে বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে কলকাতার অনুশীলনও। ফলে যদি ফাইনাল মাঠে না গড়ায় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি। সে হিসেবে সন্ধ্যার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে সারাদিনে বৃষ্টির সম্ভাবনা 5%-এরও কম। বৃষ্টি কিংবা কোনো কারণে আজকের খেলা ভেস্তে গেলে ম্যাচ গড়াবে আগামীকাল রিজার্ভ ডেতে। সে হিসেবে আজ যেখানে খেলা শেষ হবে সেখান থেকে পরদিন খেলা শুরু হবে। অর্থাৎ কোনো দল যদি 10 ওভার খেলার পর বৃষ্টিতে আর ম্যাচ না গড়ায় তাহলে সোমবার 10 ওভারের পর থেকেই খেলা শুরু হবে। তারপর ভারতীয় বোর্ডের নিয়মে চলবে খেলা। আর যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেও ভেসে যায় তাহলে কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে। নিয়ম অনুযায়ী যে দল লিগ পর্বের পয়েন্ট তালিকায় ওপরে থেকে শেষ করবে সেই দলের হাতেই আইপিএল ট্রফি উঠবে। আর এবার লিগ পর্বে সানরাইজার্স ছিল দ্বিতীয় স্থানে। শীর্ষে থেকে কেকেআর লিগ শেষ করেছে, তাই কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা তৃতীয় শিরোপার অপেক্ষায়, অন্যদিকে আসর জুড়ে রান বন্যা বইয়ে দেওয়া হায়দ্রাবাদের সামনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে ম্যাচটি ঠিকঠাক মাঠে গড়াবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে সংশয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।